জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে আজ আমি আবার উপস্থিত। এখন আমরা দুষ্মন্ত শকুন্তলার কাহিনী পড়ছি। দুষ্মন্ত হস্তিনাপুরের রাজা, পুরুবংশীয় রাজা, যে পুরুবংশের পরে আমরা গিয়ে গল্প পড়ব হস্তিনাপুরের গল্প। তো সেই গল্প এখন শুরু হয়েছে। ভরত রাজার কোথা থেকে এলো দুষ্মন্ত শকুন্তলা। জয় ঠাকুর, জয় মা। দুষ্মন্ত রাজার সহিত শকুন্তলার বিবাহ। রাজা বলে, কন্যা তুমি পরমা সুন্দরী, রাজযোগ্যা ধনী তুমি হও মোর নারী। গাছের বাকল তেজি পরপট বাস, রত্ন অলঙ্কার পর যেই অভিলাষ। এবার রাজা শকুন্তলাকে বলছে, তোমার যা রূপ, তুমি যা সুন্দরী, তুমি রাজযোগ্য হওয়ার ক্ষমতা রাখো, তো গাছের বাকল ত্যাগ করে তুমি পটবস্ত্র পরো। মৃদুভাষে এত শুনি লজ্জিতা হইল শকুন্তলা, মৃদুভাষে নৃপতিকে কহিতে লাগিলা, শুনো রাজা আমি করিলাম অঙ্গীকার, পিতাশ্রী সম্প্রদান করিবে আমারও। রাজা বলল, তুমি তাহলে আমার নারী, আমাকে বিয়ে করো। তো এত শুনে শকুন্তলা লজ্জা পেয়ে বলল, তুমি ওয়েট করো, আমার বাবা আসুক, বাবা এসে তোমাকে সম্প্রদান করবে। রাজা বলে, মুনি বর বিলম্বে আসিবে, ক্ষণিক বিলম্ব হইলে মম মৃত্যু হইবে। বেদোক্ত বিবাহ হয় অষ্টম প্রকার, গান্ধর্ব বিবাহ লিখে ক্ষত্রিয় আচার। তোমার বাবা কবে আসবে ততদিন ধরে আমি তো অপেক্ষা করে থাকতে পারবো না। বেদে 8 রকমের বিয়ের কথা লেখা আছে, আর কিন্তু ক্ষত্রিয়দের জন্য একটা গান্ধর্ব মতে বিবাহ লেখা আছে। আপনি বিবাহ কর যদ্যপি আমারে, মুনির বচনে দোষ না হইবে তোমারে। তুমি আমাকে বিয়ে করো, আমি মুনির কোনো দোষ হবে না এতে। রাজার বিনয় বাক্য শকুন্তলা শুনি, রাজারে বলিল, সত্য কর নৃপমণি, বেদের বিহিত যদি আছে পূর্বাপর, গান্ধর্ব বিবাহ হইবে শুনো নৃপবর। এবার শকুন্তলা বলছে যে যদি বেদে এরকম আছে, যদি আছে বেদে পূর্ব পার গান্ধর্ব বিবাহের যদি অনুমতি আছে, তবে তুমি আমাকে বিয়ে করো। তবে কি হবে, আমার উদরে যেই জন্মিবে কুমার, সত্য করো তুমি তারে দিবে রাজ্য ভার। তাহলে কি তোমাকে সত্য করতে হবে। কি সত্য? আমি এমনি এমনি তোমাকে বিয়ে করব না, আমার যে পুত্র সন্তান হবে তাকে তুমি রাজ্যভার দেবে। কামে মত্ত ভূপতি করিল অঙ্গীকার, গান্ধর্ব বিবাহে হইল মিলন দোহার। তবে নরপতি বলে, কন্যারে চাহিয়া রাজ্যেতে লইব তোমার লোক পাঠাইয়া। এরপর রাজা তো বিয়ে করে নিল, দিয়ে ওখানে থাকলো। তারপরে বলল দোহারও মিলন, হ্যাঁ বিয়ে করলো। তারপরে নরপতি কন্যাকে বলল যে দেখো, আমি এখন তো রাজ্যে ফিরে যাচ্ছি, মণিবরও আসুক, আমার লোকজন এলে তোমাকে নিয়ে যাবে। এত বলি নরপতি করিল গমন, পথে যেতে নরপতি ভাবে মনে মন, কি বলিবে মুনি রাজ আসে নিজ ঘরে, দুষ্মন্ত নিতান্ত ভীত ভাবিয়া অন্তরে। দুষ্মন্ত এদিকে মনে মনে ভয়ও পেয়ে গেছে যে এরকম মুনির বর্তমানে বিয়ে করে নিলাম, না জানি মুনি এসে কি করবে। সসৈন্যে আপন দেশে গেল নরপতি, কতক্ষণে গৃহে এলো মুনি মহামতি। রাজাও তার রাজ্যে ফিরে গেল। তারপরে একসময় মুনিও ফিরে এলো। স্কন্ধ হইতে ফল ভার ভূমিতে থুইল, শকুন্তলা এসো বলি মুনি ডাক দিল। এবার মুনি ফিরে এসে নিজের কাঁধ থেকে ফলের ভার নিচে রাখলো আর বলল, শকুন্তলা এসো। লজ্জায় মলিন কন্যা না হইল বাহির, দেখিয়া বিস্মিত চিত্ত হইল মুনির। ধ্যানেতে জানিল মুনি যত বিবরণ, হাসিয়া কন্যার প্রতি বলিল বচন, আমারে হেলন করি কইলা এই কর্ম, দুষ্মন্ত নৃপতি সহ করিলা অধর্ম।
শকুন্তলাকে ডাকা সত্ত্বেও শকুন্তলা আসছে না দেখে মুনি ধ্যান করে জানলো কি ব্যাপারটা কি হয়েছে, জানতে পারলো যে শকুন্তলা এভাবে বিয়ে করেছে। তখন শকুন্তলাকে ডেকে বলল, তুমি আমার অবর্তমানে যে কর্ম করেছো সেটা ঠিক করনি, দুষ্মন্তের সঙ্গে তুমি যা করেছো সেটা অধর্ম। ক্ষমিলাম তোরে আমি করেছি পালন, না করিও ভয় চিত্তে স্থির কর মন। তাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কেন কি যেহেতু তোমাকে আমি পালন করেছি, তুমি ভয় পেও না, তোমার মনকে শান্ত করো। সবিনয়ে বলে কন্যা জুড়ি দুই কর, করিনু দুষ্কর্ম মোরে ক্ষম মুনি বর। যোগ্যপাত্র সেই সে দুষ্মন্ত নৃপবর, গান্ধর্ব বিবাহে তারে করিলাম বর। আপনাকে না জানিয়ে আমি যা করেছি সেটা তো আমি দোষই করেছি, কিন্তু রাজা দুষ্মন্ত মানে যোগ্য পাত্র, তাই আমি তাকে গান্ধর্ব মতে বিবাহ করেছি। ক্ষমহ রাজার দোষ আমারে দেখিয়া, এত শুনি মুনি বর বলিল হাসিয়া। ক্ষমিলাম নৃপতির তোমারও কারণ, ইচ্ছা মতো বর তুমি করহ প্রার্থন। শকুন্তলা বলল যে তুমি রাজা দুষ্মন্তকেও ক্ষমা করে দাও। তো মুনিবর বলল, ঠিক আছে, তোমার দিকে তাকিয়ে আমি দুষ্মন্তকেও মাফ করে দিলাম, তুমি এবারে বর চাও। ইহা শুনি অতি ধীরে শকুন্তলা কয়, বাঞ্ছা যদি বর দিবে পিতামহাশয়। প্রসন্ন হইয়া তুমি বর দেহ তবে, অতুল প্রতাপে ধরা শাসক গৌরবে। রাজ্যচ্যুত অথবা অধর্মপরায়ণ, পুরুবংশীয়রা যেন না হয় কখনো। পুরুবংশের যেন কখনো অধর্ম না হয়। আমার যে সন্তান আসবে সে এমনভাবে প্রসন্ন হয়ে তুমি বর দাও, সেই জন্য অতুল প্রতাপে পুরা মানে বসুন্ধরাকে শাসন করবে, তার অধর্ম যেন না থাকে তার পুরুবংশেতে। শকুন্তলা মুখে তবে শুনি এই বাণী, তথাস্তু বলিয়া বর দিলা মহামুনি। হেনমতে মুনি গৃহে আছে শকুন্তলা, বিস্মিত হইল রাজা রাজভোগে ভোলা। শকুন্তলা তো ওদিকে বাবার কাছে যাচ্ছে, আর এদিকে দুষ্মন্ত সব ভুলে গেছে রাজভোগ করতে গিয়ে। কতকালে প্রসব হইল শকুন্তলা, পরম সুন্দর পুত্র শশীকলা। শকুন্তলার এদিকে একটা সুন্দর ছেলে হলো, শশীকলা, মানে একদম পূর্ণ চাঁদের মতন। দিনে দিনে বাড়ে পুত্র মুনির ভবনে, 6 বর্ষ পূর্ণ হইল রাজা নাহি জানে। 6 বছর ওদিকে কেটে গেল, ছেলে 6 বছরের হয়ে গেছে, রাজা কিছুই জানতে পারল না। মহাপরাক্রান্ত বীর হইল শিশুকালে, সিংহ ব্যাঘ্র হস্তি ধরি আনে পালে পালে। তার এত ক্ষমতা ছেলেটার, ছোটোবেলাতেই সিংহ বাঘ হাতিকে সব পালে পালে ধরে ধরে নিয়ে চলে আসতো। তার পরাক্রম দেখি মুনি চমৎকার, দমনক বলি নাম দিল তাহার। সে এত সুন্দর দমন করতে পারতো সবাইকে যে তারা মুনি তার নাম দিল দমনক। শকুন্তলা সহ মুনি করিল বিচার, যুবরাজ যোগ্য পুত্র হইল তোমার। এবার শকুন্তলাকে ডেকে মুনি বলল যে তোমার ছেলে এখন যুবরাজ হওয়ার মতন বড় হয়ে গেছে, পুত্র সহ যাও তুমি রাজার আলয়, পিতৃগৃহে কন্যা কভু সম্ভব না হয়। তুমি এবারে তোমার পতির গৃহে যাও, আর তুমি মানে পিতৃগৃহে আর বেশি দিন তোমার থাকা যাবে না। ধর্মক্ষয় অপযশ হয় কুচরিত্র, পিতৃগৃহে বহু ধর্মে না হয় পবিত্র। মেয়েদের বেশিরভাগ সময়টা বাপ শ্বশুরবাড়িতে থাকা উচিত, বাপের বাড়িতে থাকলে তাদের ধর্মক্ষয় হয়, অপযশ হয়, কুচরিত্র হয়। তো পিতৃগৃহে বহু ধর্মের পালনও করতে পারে না মেয়েরা, সেজন্য তুমি স্বামীর গৃহে চলে যাও। এত বলি শিষ্য এক দিলেন সঙ্গতি, পুত্র সহ পাঠাইল যথা নরপতি। এবার এক শিষ্যের সঙ্গে শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠিয়ে দিল। দুষ্মন্ত নৃপতি বৈশে হস্তিনানগর, শকুন্তলা গেল যথা আছে নৃপবর। পাত্রমিত্র সহ রাজা আছেন বসিয়া, পুত্র আগে করি তথা উত্তরিল গিয়া। শকুন্তলা দুষ্মন্তের কাছে গেল হস্তিনাপুরে, ছেলেকে আগে করে পৌঁছালো ওখানে।
রাজারে চাহিয়া শকুন্তলা কহে বাণী, এই পুত্র তোমার দেখো নৃপমণি। পূর্বের প্রতিজ্ঞা রাজা করহ স্মরণ, তপবনে গিয়াছিলে মৃগয়া কারণ। এবার শকুন্তলা বলছে, রাজা চেয়ে দেখো এ পুত্র তোমার, তুমি পূর্বের কথা মনে করো, তুমি মৃগয়াতে গেছিলে আর সেই তপবনে গিয়েছিলে মৃগের কারণে, সেগুলো মনে করো। আপনারও সত্য রাজা করহ পালন, পুত্র কোলে করি রাজা তো সমম মন। এবার তুমি নিজের প্রতিজ্ঞা পালন করো, তুমি পুত্রকে নিজের কোলে বসে আমাকে শান্ত করো, আমার মনকে তুষ্ট করো। শুনি সভাসদ লোক বিস্ময় অন্তর, হাসিয়া দুষ্মন্ত রাজা করিল উত্তর। সবার লোকেরা সবাই একদম বিস্মিত হয়ে তাকিয়েছে, কি বলে এই মানে মেয়ে কি বলছে। এবারে রাজা দুষ্মন্ত হাসতে শুরু করলো, হেসে কি বলছে, কোথাকারো তপস্বিনী কাহার নন্দিনী, কোন কালে পরিচয় আমি নাহি জানি। তুমি কোথাকার তপস্বিনী, কার নন্দিনী, আমি তো তোমাকে চিনি না। এত শুনি শকুন্তলা হইল লজ্জিত, ক্রোধেতে অধর ওষ্ঠে সঘনে কম্পিত। শকুন্তলা লজ্জাও পেল আর রাগে ওর ঠোঁট কাঁপতে শুরু করেছে। পুনঃক্রোধ সম্বরিয়া বলে শকুন্তলা, পূর্ব সত্য পাশরিলা রাজভোগে ভোলা। কি তুমি পূর্ব শর্ত ভুলে গেলে রাজভোগে থেকে? কি বাক্য বলিয়া রাজা নাহি ধর্ম ভয়, তুমি হেন মিথ্যা বলো উচিত না হয়। তুমি পূর্ব কথা ভুলে গেলে রাজা, তুমি ধর্মের ভয়ও করছো না, তুমি মিথ্যা বলছো। দৈবে সেই সব কথা কেহ নাহি জানে, আপনি ভাবিয়া রাজা দেখো মনে মনে। এসব কথা আর বা কেউ জানে না, কিন্তু তুমি তো জানো রাজা, তুমি মনে মনে ভেবে দেখো। শুনিয়া জানিয়া শুনিয়া মিথ্যা কহে যেই জন, সহস্র বৎসর হয় নরকে গমন। যে জেনে শুনে মিথ্যা কথা বলে তার নরকে গমন হয়, সহস্র বৎসর নরকে থাকতে হয় তাকে। লুকাইয়া যেই জন করে পাপ কর্ম, লোকে না জানিল কিন্তু জানিল সে ধর্ম। তুমি লুকিয়ে আমাকে বিয়ে করলে কেউ জানলো না, কিন্তু তুমি তো জানলে আর ধর্ম জানে। চন্দ্র সূর্য বায়ু অগ্নি মহিয়ার জল, আকাশ সমন ধর্ম জানই সকল। চন্দ্র সূর্য বায়ু অগ্নি পৃথিবী জল আকাশ সমন ধর্ম সবাই জানে এই কথা। দিবারাত্রি সন্ধ্যা প্রাত বাল্যবৃদ্ধ জানে, ধর্মাধর্ম ফল তারে দেয় তো সমনে। মিথ্যা হেন বল রাজা কবু ভালো নহে, মিথ্যা হেন পাপ নাহি সর্বশাস্ত্র কহে। মিথ্যা কথা বলা কোনোদিনও ভালো নয় রাজা, মিথ্যা বললে সর্বশাস্ত্রে মানে পাপই হয় সে। পতিব্রতা নারী আমি না করো হেলন, আমারে নিচের প্রায় না ভাব রাজন। আমি একজন পতিব্রতা নারী, তুমি আমাকে নীচ ভেবো না। পুত্ররূপে জন্মে পিতা ভার্যার উদরে, শাস্ত্রেতে প্রমাণ আছে জানে চরাচরে। সে কারণে ভার্যারে জননী সমা দেখি, করিলা বিস্তর দোষ আমারে উপেক্ষী। তুমি আমাকে উপেক্ষা করে অনেক দোষ করছো। অর্ধেক শরীর ভার্যা সর্বশাস্ত্রে লেখে, ভার্যা সম বন্ধু রাজা নাহি কোনো লোকে। ভার্যা স্ত্রী স্বামীর অর্ধেক দেহ হয়, সর্বশাস্ত্রে লেখে। আর স্ত্রীর মতন বন্ধু অন্য কোনো লোকের হয়, মানে স্ত্রীর মতন বন্ধু তিন লোকে কেউ হয় না। পরম সহায় হয় প্রতিব্রতা নারী, যাহার সহায়ে রাজা সর্বধর্ম করি। প্রতিব্রতা নারীরা পরম সহায় হয়, যার থেকে সমস্ত ধর্ম রাজারা রক্ষা করতে পারে। ভার্যার বিনা গৃহ শূন্য অরণ্যেরও প্রায়, ভার্যা বনে ভার্যার সঙ্গে থাকে গৃহস্থ বলায়। যার গৃহে স্ত্রী থাকে না সে গৃহকে অরণ্য বলা হয়, আর যে যদি স্ত্রী সঙ্গে থাকে বনে তাহলে সেটাই তার গৃহস্থ আলয় হয়। ভার্যাহীন লোকে কেহ না করে বিশ্বাস, সর্বদা দুঃখিত সেই সর্বদা উদাস। যার সঙ্গে স্ত্রী থাকে না তাকে কেউ কখনো বিশ্বাস করে না।
আর সে সর্বদা দুঃখী থাকে আর সে উদাস থাকে। ভার্যাবন্ত লোকে ইহ কালবঞ্চে সুখে মরণে সঙ্গতি হইয়া তারে পরলোকে। ভার্যা যদি তোমার সঙ্গে থাকে, স্ত্রীর সঙ্গে থাকলে ইহলোকে তো তুমি সুখে কাটাবেই, মরণের পরেও তুমি পরলোকেও তার সংগতি পাবে, সঙ্গ পাবে। স্বামীর জীবনে ভার্যা আগে যদি মরে, পথ চাহি থাকে ভার্যা স্বামী অনুসারে। মরিলে স্বামীরে উদ্ধারিয়া লয় স্বর্গে, হেন নীতি শাস্ত্র রাজা কহে সুরবর্গে। দেবতারাও বলে যে যদি কোনো স্ত্রী আগে মরে যায় তাহলে সে তার স্বামীর পথ চেয়ে থাকে, স্বামীর মৃত্যু হলে তার হাত ধরে তাকে স্বর্গে নিয়ে যায়। ভার্যা হইতে নরপতি দেখে পুত্র মুখ, যাহা হইতে লোক সবে ভুঞ্জে নানা সুখ। ভার্যার থেকে নরপতি তুমি মানে নরেরা পুত্রের মুখ দেখে, আর তখন তাদের আরও অনেক সুখ হয় পুত্রের মুখ দেখলে। ভার্যা বিনা পুত্র করে কাহারও শকতি, দেব ঋষি মুনি আদি জন যত মহামতি। স্ত্রী বিনা পুত্র করে দেখাতে কেউ পারে না, সে দেব হোক, ঋষি হোক, মুনি হোক, আদি হোক, যত মহামতি হোক না কেন। পুত্রেরও সমান রাজা নাহিক সংসারে, জন্মমাত্র মুখ দেখি পিতা মাতা তরে। পিণ্ডদানে পুত্র তার করয়ে উদ্ধার, হেন নীতি কহে রাজা বেদিতে প্রচার। পুত্র হলে ইহলোকে তো পুত্র দেখে, জন্মের পরেও পুত্রের পিণ্ডদানে উদ্ধার হয়ে যায়, বেদে এ কথা লেখা আছে। চতুষ্পদে গাভী শ্রেষ্ঠ, দ্বিপদে ব্রাহ্মণ, অধ্যয়নে গুরু শ্রেষ্ঠ, পুত্র আলিঙ্গনে। চতুষ্পদ যত প্রাণী আছে তার মধ্যে গাভী শ্রেষ্ঠ, দ্বিপদ যতজন আছে তার মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অধ্যয়নে গুরু শ্রেষ্ঠ, আর পুত্র আলিঙ্গনে শ্রেষ্ঠ। ধুলায় ধূসর পুত্রে করি আলিঙ্গন, হৃদয়ে সর্ব দুঃখ হয়তো খণ্ডন। হেন পুত্র দাঁড়াইয়া তোমার সম্মুখে, আলিঙ্গন কর রাজা পরম কৌতুকে। ধুলায় ধূসর গায়ে মাখা থাকলেও সেই পুত্রকে আলিঙ্গন করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এমন পুত্র তোমার সামনে দাঁড়িয়েছে, তাকে আলিঙ্গন করো। অবজ্ঞা করো রাজা, নিজ পুত্র নহে, ইহার মহিমা যত মুনিগণে কহে। শত শত করিবে কো অশ্বমেধ যোগ, শশাগরা ধরার লইবে রাজ্য ভাগ। উজ্জ্বল করিবে বংশ এই তো নন্দন, প্রত্যক্ষে দেখো হো রাজা দ্বিতীয় তপন। তোমার এ পুত্র কোনো নিজ পুত্র নয়, এ মুনিগণ বলেছে এ শত শত অশ্বমেধ যজ্ঞ করবে, এ নন্দন আর হচ্ছে শশাগরা পৃথিবী রাজ্য ভোগ করবে, উজ্জ্বল করবে বংশের নাম, এ আর একটা দ্বিতীয় তপন সূর্যের মতন। পিতারহ তা সে পুত্র সদাভাবে দুঃখ, সে কারণে দেখিতে আইল তব মুখ। তোমার কারণে সবসময় উদাস থাকে, তাই তোমার মুখ দেখতে এসেছে। আলিঙ্গন দিয়া তোষ আপন কুমারে, দুঃখ নাহি তেজ কি বা রাখো আমারে। তুমি আমাকে যদি না রাখো তাও চলবে, তুমি একে আলিঙ্গন দিয়ে রাখো। বিশ্বামিত্র পিতা মোর মেনকা জননী, প্রসবিয়া বনে গেল থুয়ে একাকিনী। আমার বাবা বিশ্বামিত্র আর মা মেনকা জননী আমাকে প্রসব করে ফেলে চলে গেছিল। জননী ত্যাজিল পূর্বে, তুমি ত্যাজ এবে, তোমারে বলিব কি মরিব এই ভেবে। আমাকে তো আমার মা পূর্বেই ত্যাগ করেছিল, এখন তুমিও আমাকে ত্যাগ করলে আমি আর কি বলবো, এই ভেবেই মরবো। নিশ্চয় মরিব আমি, নাহি তারে তাহে দুঃখ, এ পুত্র বিচ্ছদে মোর বিদারিছে বুক। আমি মরে যাব তাতে বিশেষ যে আমার দুঃখ হচ্ছে তা নয়, কিন্তু আমার দুঃখ হচ্ছে ছেলেটার কি হবে। শকুন্তলা এত যদি বিনয় করিল, শুনিয়া নৃপতি তবে প্রত্যুত্তর দিল। অকারণে পুনঃ পুনঃ কহ কি আমারে, তোমার বচন শুনে কেবা শ্রদ্ধা করে। এবার শকুন্তলাকে নৃপতি আবার বলছে যে তুমি বারবার ওই একই কথা কেন বলছো, তোমার কথা শুনে কেউ তোমাকে শ্রদ্ধা করছে না। কেন করছে না? তোমার জনক যদি বিশ্বামিত্র মুনি, মেনকা অপ্সরী হয় তোমার জননী। বিশ্বামিত্র লোভী ছিল জানে ত্রিজগতে, জানিয়া ক্ষত্রিয় খুলে গেল বিপ্র পথে।
তুমি বলছো তুমি বিশ্বামিত্র মুনির মেয়ে। বিশ্বামিত্র মুনিকে লোক জানে না কত রাগী, কত লোভী, নিজে ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ হয়েছিল লোভের কারণে। মেনকা কেমন নারী কেবা নাহি জানে, মায়ের প্রকৃতি তোর খণ্ডিবে কেমনে। আর মেনকা কেমন নারী সে তো সবাই জানে, তার মানে তুই মায়ের প্রকৃতি পেয়েছিস। নিশ্চয়ই মায়েরও মতো তোমারও প্রকৃতি, এই পুত্র সেই মতো লয় মোর মতি। মিথ্যা প্রবঞ্চনা করি প্রতারো আমারে, যাহ কিংবা থাকো কেহ না জিজ্ঞাসে তোরে। মেনকার মতন প্রকৃতি, সেই জন্য তোর এরকম পুত্র একটা হয়েছে, আর তাকে তুই আমার কাছে নিয়ে এসছিস প্রবঞ্চনা করে। তুই থাকলি কি গেলি আমার জানার দরকার নেই, তুমি যাও এখান থেকে। শকুন্তলা কহে রাজা কহ বিপরীত, দেবলোকের নিন্দা কর নহে তো উচিত। এবার শকুন্তলা বলছে রাজা বিপরীত কথা বলো না, তুমি দেবলোকের নিন্দা করছো। মেনকা অপ্সরী তারে পূজে দেবগণে, বিশ্বামিত্র মহাঋষি কেবা নাহি জানে। মেনকাকে তো দেবতারা পূজা করে, আর মহাঋষি বিশ্বামিত্রকে কে না জানে। তোমার আমারও রাজা অনেক অন্তর, সুমেরু সরিষা হতে যত বৃহত্তর। তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য রাজা, আমি অনেক উঁচুর। মম মাতা স্বর্গবাসী তুমি বৈশক্ষিতি, স্বর্গমর্তে সমতুল করণরপতি। আমার মা স্বর্গবাসী, স্বর্গে থাকে, তুমি পৃথিবীতে থাকো, তুমি স্বর্গ আর মর্ত এক করছো। আমার দেখো শক্তি আপন নয়নে, এখনই যাইতে পারি যথা ইচ্ছা মনে। আমার কত শক্তি তুমি জানো, আমি চাইলে এক্ষুনি সব জায়গাতে যেতে পারি। ইন্দ্রজম কুবের ভুবন আদি করি, মুহূর্তেকে চরাচর ভূমিবারে পারি। তুমি আমার সঙ্গে নিজের তুলনা করছো, আমি তো মুহূর্তের মধ্যে ইন্দ্র যম কুবের সবার ভুবন আদি মানে ভ্রমণ করতে পারি। যত নিন্দা কর সহি স্বামীর কারণে, আপনা জানো নিন্দা কর অন্য জনে। তুমি এতক্ষণ ধরে আমার মা বাবার যত নিন্দা করলে না, আমি সহ্য শুধু কেন করছি জানো, তোমাকে মানে স্বামীর কারণে আমি সব সহ্য করছি। কুরূপ মনুষ্য রাজা নিন্দে সর্বলোকে, যতক্ষণ দর্পণে না নিজ মুখ দেখে। তোমার কি অবস্থা জানো রাজা, কুরূপ লোকেরা যারা দেখতে সুন্দর নয়, তারা সবসময় অন্যর নিন্দা করে। কতক্ষণ নিন্দা করে, যতক্ষণ দর্পণে নিজের মুখটা না দেখছে। সত্য সম পুণ্য রাজা নাহি কো তুলনা, মিথ্যা হেন পাপ নাহি কহে মুনি জনা। সত্যের সমান পুণ্য নেই, আর মিথ্যার সমান পাপ নেই, মুনিরা বলে। হেন মিথ্যাবাদী তুমি হইলে নিশ্চয়, তোমার এখানে থাকা উচিত না হয়। এত বলি শকুন্তলা চলিল সত্তর, হেন কালে শব্দ হয় আকাশ উপর। সত্য কথা সকলি কহিল শকুন্তলা, শকুন্তলা বাক্যে রাজা না করিও হেলা। সতীপতি ব্রতা এই পরমা ঘরণী, তুমি এই তনয়ের প্রীতানি প্রমণি। স্বামী বলি শকুন্তলা তোমারে ক্ষমিল, শকুন্তলা ক্রোধে তব নাহি হইবে ভালো। বংশের তিলক রাজা এই সেই নন্দন, আমার বচনে কর রক্ষণ ভরণ। ভরত বলিয়া নাম রাখো ইহার, হেতা হইতে বংশোজ্জ্বল হইবে তোমার। এইবার শকুন্তলা ওখান থেকে চলে যাওয়ার জন্য বললো, এবার তো আমি চলে যাচ্ছি এখান থেকে। ততক্ষণে আকাশ থেকে হলো, আকাশ থেকে কথা ভেসে এলো। কি বলে এটাকে, কে রাজা করিও না হেলা শকুন্তলা। এত বলি হেনকালে শব্দ হয় আকাশ উপর। আকাশ থেকে বলতে শুরু করলো কি শকুন্তলা যা বলছে এগুলো সবই সত্যি কথা। শকুন্তলা তোমার ঘরণী, এই ছেলে তোমারই ছেলে দুষ্মন্ত, এর নাম ভরত, একে তুমি সঙ্গে রাখো, এ তোমার বংশের উজ্জ্বল করবে। দুষ্মন্ত নৃপতি শুনে মন্ত্রী পুরোহিত, এ তো আকাশবাণী হইল আচম্বিত। আকাশবাণী, তো আকাশ থেকে এই বাণীটা যে এলো দুষ্মন্তও শুনলো, মন্ত্রীরাও শুনলো।
রাজা বলে মন্ত্রীগণ করিলা শ্রবণ, সকলই তো জানি আমি নাহি বিস্মরণ। মন্ত্রী তোমরা তো শুনলে আকাশবাণীর কথা, আমি সবই জানি, সবই আমার মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। জানিয়া না জানি আমি লোকাচারে ডরি, লোকে বলিবে কো এই কোথাকার নারী। আমি লোকেদের ভয়ে না জেনেও চুপ করেছিলাম যে লোকেরা কি বলবে। এ কারণে আমি ভণ্ডিলাম ও মন্ত্রীগণে, বেশ্যা বলি ইহারে জানিল সর্বজনে। এত বলি শীঘ্র উঠি দুষ্মন্ত রাজন, শকুন্তলা হস্তে ধরি ফিরানো তখন। এবারে রাজা গিয়ে শকুন্তলার হাত ধরে ফিরিয়ে আনলো। মহানন্দে নরপতি পুত্র লইল কোলে, শত শত চুম্বন দিল বদন কমলে। শকুন্তলায় করিল রাজ পটশ্বরী, পরম কৌতুকে চিরদিন রাজ্য করি। এবারে শকুন্তলাকে পাটরানী বানিয়ে রাজা অনেক দিন রাজ্য করল। কতদিনে বৃদ্ধকালে দুষ্মন্ত রাজন, ভরতের রাজ্য দিয়া গেল তপোবন। পৃথিবীতে মহারাজ হইল ভরত, অশ্বমেধ যজ্ঞ আদি করে শত শত। ভরত রাজা এবারে রাজা হয়েছে আর কত অশ্বমেধ যজ্ঞ করছে। লক্ষবদ্ধ সুবর্ণ ব্রাহ্মণে দিল দান, দাতা যে নাহি কো কেহ ভরত সমান। শশাগরা পৃথিবী শাসিল ভুজ বলে, অদ্যাপি ভারত ভূমি ঘোষে ভূমণ্ডলে। এখনও তার নামেই ভূমণ্ডলে চলছে ভারত ভূমি। তার বংশে যত জন হইল নরপতি, ভরতেরও বংশ বলি পাইল সুখ্যাতি। ভরতেরও উপাখ্যান যেই নর শুনে, আয়ুর যশ পুণ্য তার বাড়ে দিনে দিনে। আদি পর্ব ভারত রচিল বেদব্যাস, পাঁচালী প্রবন্ধে কহ কাশীরাম দাস। তাহলে ভরতের যত বংশধররা ভারতের বংশ বলে সুব্যাখ্যাত, আর ভরতের উপাখ্যান যেই মানুষ শুনে তার আয়ুর যশ পুণ্য সব বাড়ে, এটা আদি পর্বে বেদব্যাস বলেছে, পাঁচালী প্রবন্ধে কাশীরাম দাস লিখেছে। আজ এই পর্যন্ত দুষ্মন্ত শকুন্তলার উপাখ্যান। জয় ঠাকুর, জয় মা। সবাই আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে মহাভারত শ্রবণ করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকো। জয় ঠাকুর, জয় মা।